হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন আজকে আপনাদের আমি দেখাবো হিং বেগুন। আজকে আমার রেসিপি হচ্ছে হিং বেগুন। তো প্রথমে আপনাদের দেখাই, দেখুন আমি ছোটো ছোটো কতগুলো কচি কচি বেগুন নিয়েছি এবং সেগুলোকে আমি এইভাবে পাঁচটা দিকে কেটে কেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি আর টমেটো, এই তিনটেকে আমি মিক্সিতে পুরো মিক্সড করব। আর এখানে ফোড়ন হিসাবে দেবো কালো জিরে আর নুন হলুদ লঙ্কা তো লাগে জানেনি। লাস্টে এটা আমি প্রথমে ফার্স্ট মশলাটা করব। করার পর আমি এই বেগুনগুলোর এই যে কাটার ভেতরগুলোতে দিয়ে আমি 20 মিনিট মতো বেগুনটাকে মাখিয়ে রাখবো। তারপর আমি কড়ায় তেল দিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে সব তেলের ওপর দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে দেবো। তারপর নামাবার আগে আমি হিং দেবো, অর্থাৎ এটা হিং বেগুন। তো আমার রেসিপিটা আমি শুরু করছি। চলো দেখুন, আমার পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা পেস্ট করেছি, এর মধ্যে আমি নুন হলুদ লঙ্কা মিক্সড করে নিয়েছি। এবার আমি এই যে বেগুনগুলো নিলাম, নিয়ে আমি বেগুনগুলো যে ফাটাগুলোতে দেখিয়েছি আপনাকে, আমি চেষ্টা করবেন আপনারা এইভাবে একটু মশলা ঢুকিয়ে দিতে ভেতরে। পুরো বেগুনটাকে এরকমভাবে মাখাবেন, মাখিয়ে পর এই ফাঁকাগুলো করে এই যে আমি যেরকম করছি করে এর ভিতর যাতে মশলাটা দেওয়া যায়, সেরকম হলে আপনারা একটা চামচ ইউজ করতে পারেন। চামচ দিয়ে এইভাবে ঢুকিয়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা বেগুনের ফাঁকে ফাঁকে এইভাবে মশলা নিয়ে এইভাবে ফাঁকে ঢুকিয়ে দিন। তাহলে কি হবে, বেগুনের ভেতরে একটু মশলা গেল আর এটা মজে যাবে ভালো। কেন এটা তো ভাজা হবে না, এটা আস্ত হবে। এই যে দেখুন ফাঁকার ভেতরে মশলা ঢুকে যাচ্ছে। এরকম করে প্রত্যেকটা ফাঁকের মধ্যে আপনারা কেটে নেবেন, কেটে নিয়ে চামচ দিয়ে এইভাবে মশলাটা ঢুকিয়ে দেবেন। এইভাবে দেখুন এই যে মশলাগুলো সব ঢুকে গেল। এরকম করে প্রত্যেকটা বেগুনের মধ্যে 4-5টা করবেন। করার পর মশলাগুলোকে সম্পূর্ণ মাখিয়ে নেবেন। এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম বেগুন বানাবেন সে সেরকম তেল দেবেন। আমি এই পরিমাণ দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি একটু কালো জিরে খালি ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটু কালো জিরেটা হয়ে গেলে দেখুন বেগুনগুলোকে মশলা মাখিয়ে এরকম 15-20 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পর এবার যে কালো জিরেটা তখন হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আস্তে আস্তে এখানে দিয়ে দেবেন। দেখুন বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলোকে ভাজবো না, কেন কি এগুলো ভাজতে হবে। এবার আমি এর ওপর যে মশলাটা ছিল এক্সট্রা সেটা আমি সব দিয়ে দিলাম। আর এই মশলা ধোয়া বাসনের জলটা শুধু সেইটুকু একটু দেবো নিচে, এখন না। দেখুন মশলাটাকে আমি দিয়ে দিলাম। তবে এর ওপর আপনারা 4-6টা চিনির দ্বারা যদি ছড়িয়ে দেন কালারটা খুব ভালো আসবে। এটা মিষ্টি হবে না, কিন্তু কালারটা ভালো আসবে। দেখুন আমি দিয়ে দিলাম। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ফের বেগুনটাকে উল্টে দেবো। আর ওই বাসন ধোয়ার যে মশলা যে হালকা জল তখন আমি দেবো, এখন দেবো না। এখন এটাকে আমি এভাবে ভাপাতে দিলাম, ঠিক আছে। এই আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন 15 মিনিট ঢাকা দেওয়ার পর মনে রাখবেন সিমের আঁচে দেবেন। আর একটু গন্ধটা খেয়াল রাখবেন যেন ধরে না যায়। দেখুন আমার ধরেনি, এই যে আমি উল্টে দিচ্ছি। 15 মিনিট রাখার পর বেগুনগুলোকে এইভাবে উল্টিয়ে দেবেন। যে পিঠটা হয়ে গেছে তার উল্টো পিঠটা করে দেবেন। এভাবে উল্টে দেবেন। দেওয়ার পর আমি বলেছিলাম যে মশলা ধোয়ার যে জলটা আছে প্রথমে কিন্তু আমি দেইনি, কিন্তু এখন যেহেতু এই জলটা টেনে গেছে, বেগুনের জল শুকিয়ে গেছে, তাহলে ধরে যাওয়ার ভয় আছে। ওই জন্য এবারে মশলা ধোয়ার জলটা দিয়ে এপিঠটা আরও 10 মিনিট করতে হবে। দেখুন আমি মশলা ধোয়ার সামান্য অল্প জল রেখেছি, এটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আরও 10 মিনিটের জন্য, এই পিঠটা হওয়ার জন্য। দেখুন আমার বেগুন সম্পূর্ণ রেডি, তৈরি হয়ে আপনাকে আমি দেখাচ্ছি। পুরো গলে গেছে দেখুন, দেখুন। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমি যেহেতু এটা হিং বেগুন বলেছি, মশলা দিয়ে হয়ে গেল। এবার আমি হিংটাকে আস্তে আস্তে উপরে উপরে এরকম ছড়িয়ে দেবো। আমি হিং ভাজি না, আপনাদের আগেই বলেছি আমি এরকম কাঁচা ইউজ করি, যাতে সেন্টটা ভালো হয়। এরপর আমি
হিংগুলোকে একটু এরভাবে করে দেবো, দিয়ে এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন, তাহলে হিঙের গন্ধটা পুরো বেগুনের মধ্যে চলে যাবে। দেখুন আমার হিং বেগুন রেডি। তো খেতে খুব ভালো হয়, খুব স্বাদ লাগে খেতে। তো আপনারাও তাড়াতাড়ি তৈরি করে খেয়ে দেখুন, আমাকে জানান কেমন লাগছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে এগুলো ভালো লাগে। আর যদি আপনি গরম ভাতের সামনে একটু শুকনো শুকনো খান তাহলে ভালো লাগবে। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।